কত গায়েবী মামলা এতদিনে হয়েছে টের পাচ্ছে। গতকালকে রাতের বেলা ছিলাম আমি সেই ঘোড়াঘাট দিনাজপুর, ওখানে মাহফিল শেষ করে এই পর্যন্ত এসেছি জার্নি করে করে অসুস্থ শরীর নিয়ে। তো ওখানকার যিনি দায়িত্ববান সাংগঠনিক মানুষ, উনি আমার পাশে এসে বসতে আর ফোন দিচ্ছে যে আপনার নামে কি গায়েবী মামলা আছে, তো তাড়াতাড়ি রেডি থাকেন, আসেন, থানাতে আসা লাগবে বা কোথায় যেন দেওয়া লাগবে, ডেট হয়েছে হাজিরা দেওয়া। উনি সবাইকে বলে দিচ্ছে। এরকম হাজারো মামলাগুলো দিয়েছে গাজীপুরবাসী। এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরকম একটা মিথ্যা মামলাও কেউ কোনোদিন কারো বিরুদ্ধে করতে দেবে না। কারণ সকল পাপের মূল উৎস মা জননী, এর নাম হচ্ছে মিথ্যা। আজ বাংলাদেশে সবচাইতে বেশি এইটাই চলতেছে। এগুলো বলাতে আবার কারো রাগ হয়। আমি যা বলেছি কোরআনের দলিল দিয়ে, কেমন বাপের বেটা এসে এখানে আপনি আয়াত উল্টিয়ে দেখান, আসেন মস্তানি করেন। আপনার মস্তানি আর কয়দিন? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার জমিন ভ্রমণ করার দেখ, আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি আল্লাহ একটাকেও ছেড়ে দেই নাই। এক কথা বলে না কেন? ফিরআউনকে আমি আল্লাহ সুটকি বানিয়েছি, নমরুদকে লেংরা মশা দিয়ে বিদায় করেছে। আরে এই বাংলাদেশে যে পুরুষ শয়তান হয়েছিল, একে তো আল্লাহ এই দুনিয়া থেকে আতঙ্কে বিদায় করেছে। কথা বলে, ও বলছে আমি যদি আর কয়েক মিনিট থাকতাম তাহলে আমার মাইরে ফেলতো। মাইক তো মানে তোর একটা হার হলেও মানুষ জোগাড় করতো। কি করে নাই এরা বলে? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম, সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি একটা কোরআনের আয়াতের দিকে সেই দলের নিয়ম নীতিটা আপনি গঠন করে নেন। আপনার মুখ দিয়ে যেন বের হয় আন এই মধ্যে সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এই পক্ষে এসে আপনি কোরআনের এই আয়াত অনুসারে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এতক্ষণ যাবৎ যা বলেছি আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। এক, দুনিয়ায় অপরাধ যার কাছে করবেন মাপ চাইবেন তার কাছে। অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয়, ঘরের বউয়ের কাছে মাপ চাওয়া লাগবে। একথা বলে না কেন? অপরাধ যদি বাবা মায়ের কাছে হয়, মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে। অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন মাজলুম মানুষের উপরে হয়, তার বাড়ি খুঁজে গিয়ে মাপ চাওয়া লাগবে। মানে এই বান্দারা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়ত আমি আপনাকে বলেছি, এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, যেহেতু সারা বাংলায় আগামীতে সবার মুখে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটার পক্ষে দুনিয়ায় যারা ভূমিকা রাখতে চাচ্ছে, আমি বলতেছি আপনাকে, আপনিও আসেন। এই যে আয়াত অনুসারে তারা দল গঠন করেছে, এই মাজলুম সংগঠন চায় মাজলুম মানুষদের অধিকার আদায় করতে। আপনিও আসেন, শরীক হন। এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।